সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন রাসূল এসেছেন, তারা সবাই হলেন কোরআনের ধারক এবং বাহক। কোরআনের ধারক এবং বাহক, তাতে আমরা আহলুল কোরআন বা আহলু আহসান আল হাদিস অথবা আহলাল কিতাব, এইগুলি সব উপাধি দিতে পারি যদি আমরা দিতে চাই। এখন একজন রাসূলকে যদি কেউ বলে তিনি আহলে হাদিস ছিলেন, রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন, অথবা রাসূল সুন্নি ছিলেন, অথবা রাসূল দেওবন্দি ছিলেন, অথবা রাসূল বেরেলভি ছিলেন, অথবা রাসূল সালাফি ছিলেন, অথবা রাসূল আহলে তাশাইয়্যু ছিলেন, তো মনে রাখবেন একজন রাসূলকে যখন আপনি আমি রিপ্রেজেন্ট করব, তখন তার সাথে কোরআন থাকতে হবে। কেন থাকতে হবে? একজন রাসূল 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত পড়ে মুমিন হয়ে থাকেন। যে কলেমা একজন রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন, সেই কলেমা হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো রাসূল এই কলেমা আমাদেরকে শিক্ষা দিবেন। আর রাসূলের পরিচয়ের সাথে কোরআন কেন থাকতে হবে? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে তার সমাধান রয়েছে। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তাহলে বোঝা গেল রাসূলের সাথে ইন্ট্রোডাকশন যখন আপনি আমি করব, কোরআন থাকতেই হবে। রাসূলের পরিচয়ে কোরআন থাকবেই থাকবে। কোনো একজন রাসূলের পরিচয় দিতে যে আমরা বলতে পারবো না তিনি শিয়া, সুন্নি, সালাফি, আহলে হাদিস এই টাইপের কিছু ছিলেন। রাসূল যে 24 জন কোরআনে রয়েছে, এই রাসূলদের চরিত্রের উপরে আপনি যখন এসে অভিনয় করে অভিনেতা কিংবা অভিনেত্রী হবেন, তখন আপনাকে 22 নম্বর সূরা আল হজ
এর ৭৮ নম্বর আয়াত মতে মুসলিমিনদের সদস্য হয়ে পরিচয় দিতে হবে। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনি যখন নিজেকে আহলে হাদিস বলবেন বা রাসূলকে আহলে হাদিস বানাবেন, সেখানে কোরআন কোথায় থাকলো? যখন আপনি রাসূলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য বানাচ্ছেন, তখন আল কোরআন কোথায় থাকলো? আর এই নাম কোরআনে কোথায় রয়েছে? কোরআনে যদি সালাফি মানহাজ, আহলে তাশাইয়ু, শিয়া, আহলে সুন্নাত, সুন্নি, দেওবন্দি, বেরেলভি, রাফেজি, বুহেরি, আগাখানি, তাবলিগি, জামাত শিবির, এই টাইপের নাম যদি আপনারা নিজেদের জন্য পছন্দ করেন, তাহলে কোরআনের আয়াত কই? কারণ রাসূল তো উপদেশ দিবেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূল কোরআনের সাথে উপদেশ দিবেন ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় রাখে। তাহলে আপনারা যারা সঠিক মনে করে চলেছেন, হানাফি মাযহাবকে, শাফি মাযহাবকে, মালিকি মাযহাবকে, হাম্বলি মাযহাবকে, তো রাসূলের নামের সাথে কি কোনোভাবেও আমরা এই মাযহাব খুঁজে পাই? পাবো না। কারণ ফাযাক্কির বিল কুরআন যখন রাসূল করবেন, তখন এই মাযহাবের কোনো একটি নাম আমরা কোরআন থেকে খুঁজে পাবো না। বরং কোরআন থেকে আমরা খুঁজে পাই যখন আমরা ৬ নম্বর সূরা আল আনআমের ১৫৯ নম্বর আয়াত দেখি। সেখানে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা তাদের জীবন ব্যবস্থাতে পৃথক করে নিয়েছে আর বিভিন্ন ফিরকা, মাযহাব, মাসলাক এবং পার্টিতে বিভক্ত হয়ে গেছে, তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। তাই তাদেরকে আল্লাহ তাআলা খবর দিয়ে দিবেন যা তারা করে চলেছে। তাহলে বোঝা গেল আমরা কোনোভাবেও ধর্মের নামে, যা মুসলমান সমাজের মাঝে আজ ২০০ কোটি সদস্যদের ১৩৫ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব দেখে চলেছি, এগুলির কোনো একটিকে আপনাতে পারবো না। কারণ আল্লাহ আমাদের নাম মুসলিমিন রেখেছেন, আর মুমিন হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কলেমা দিয়েছেন এবং উপদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই পৃথিবীতে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের নামে চলেছে, তারা সবাই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের প্রকাশ্য শত্রু।